দুই বোন একই দিনে ডিম দেয়। বড় বোন প্রাউডলি মাথা উঁচু করে একটা সোনালি ডিম দেখায়, আর সবাই সেই দিকেই দেখতে থাকে। এরপর ছোট বোন এমন কিছু করে যা কিনা কেউ কল্পনা করতে পারে না। সে একসাথে 9টা কালো ডিম দিয়েছিল। সমস্ত লোক অবাক হয়ে যায়, কারণ তাদের বংশ অনুযায়ী সারা জীবনে সে মাত্র একটা ডিম দেওয়ার কথা। এমনটা কিভাবে হতে পারে? আসলে সত্যটা কেউই জানতো না। আসলে ওই মহিলার পুনর্জন্ম হয়েছিল, আর সে আগের জন্মে একটা সোনালি ডিম দিয়েছে, কিন্তু তার জ্বলনখোর বোন তার থেকে সেটা চুরি করে নিয়েছিল। এরপরে তার নামে অপবাদ দিয়েছিল যে কিনা তার রক্ত অপবিত্র। এর জন্য তাকে কঠোর শাস্তি পেতে হয়েছিল, আর তাকে 10,000 সাপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আর তাকে মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে মরেনি। তার পুনর্জন্ম হয়েছিল, আর তার সবকিছুই মনে ছিল। অনেক বছর পরে পবিত্র সমারোহ আবার একবার হয়। একমাত্র সে যে কিনা পবিত্র সাপের আশীর্বাদ পেয়েছিল, শুধুমাত্র সে তার লোকেদের পবিত্র মা হতে পারবে। আর এইবার সোনালী সাপ সবার চোখের সামনের দিকে এগিয়ে যায়, আর সোনালী সাপ তাকে সিলেক্ট করে। এমনটা দেখে তো তার বড় বোন অনেক বেশি জলস ছিল, আর তার মজা গড়িয়ে বলে কেউ ওর সাথে সম্বন্ধ রাখতে চায় না। এরপরে ঘোষণা করা হয় সে যদি 3 দিনের মধ্যে ডিম না দিতে পারে তবে তাকে মেরে ফেলা হবে। কিন্তু ছোট বোন ভয় পায় না, সে একাই 1000 সাপের গুহার মধ্যে চলে যায়। সেখানে অন্ধকার একটা বড় কালো সাপ তার জন্য অপেক্ষা করছিল। সে ভয় না পেয়ে সেখানেই নাইট স্পেন্ড করে নেয়, আর 3 দিন পরে সে 9টা কালো ডিম নিয়ে বাইরে বেরিয়ে আসে। কাবিলার সমস্ত লোকেরা তো অবাক হয়ে যায়। এটাই শেষ ছিল না, আসলে ওই কালো সাপটা ভেষ বদল করা একটা ড্রাগন ছিল। তো এখন সবথেকে পাওয়ারফুল কে মনে হয় পরের পার্ট দেখার জন্য তোমরা কমেন্ট করো। থ্যাঙ্কস।